বিয়ের পরে মেয়েদের আর আগের মতো সৌন্দর্য থাকে না। রান্না করতে করতে হাত পায়ে কালি, গায়ে একটা ময়লা কাপড়, কোলে একটা ছোট বাচ্চা, মাথা ভর্তি সংসারের দায়িত্ব, সবার মন জুগিয়ে চলা, সবাইকে ভালো রাখা, সবার কথা চিন্তা করা, সবার কথা চিন্তা করতে করতে নিজের কথাই ভুলে যাওয়া, এইটাই হয়তো মেয়েদের সংসার জীবনের প্রথম ধাপগুলো। তবে জানি না কার কিভাবে দিনগুলো পার হয়, তবে আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি আমার পরিবারটাকে নিয়ে। এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগে করা, মানে চাঁদ রাতের দিন সকাল থেকে যা যা করেছি সবকিছু একটু একটু করে রেকর্ড করে রেখেছি। ঈদের সময় ঘর বাড়ি একদম পরিপাটি হয়ে থাকবে, দেখতেই যেন শান্তি লাগে, তাই সকাল সকাল কিন্তু কভার গুলো পরিয়ে দিয়েছি সোফাতে। এইখানে আমার মেয়ে তার হাতের মেহেদির সঙ্গে তার বড় বোনের হাতের মেহেদির রং মেলাচ্ছিল। সোফার কভার পরানোর পরে দেখছি এই সাইডে একটু ময়লা ছিল, তাই হালকা করে বারুন দিয়ে আমি ময়লাটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে গেলাম সোজা আমার রুমে। রোজার আগে যতই ঘর বাড়ি আমি পরিষ্কার করি না কেন, চাঁদ রাতের দিন আরো বেশি ভালো করে পরিষ্কার না করলে যেন ঈদ ঈদ মনেই হয় না। এমনকি আমার ঘরের পাশাপাশি কিন্তু আমার গাছের পাতাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। পাতাগুলোতে জানালায় রাখার কারণে বেশ ধুলা পড়ে, যার কারণে কিছুদিন পরপরই মুছে দিতে হয়। কে বা কারা মুছে জানি না, তবে আমি মুছে রাখি, আমার এটা ভালো লাগে, মনের শান্তি। প্রথম রোজার আগের দিন ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে পর্দা লাগিয়েছিলাম, তাই ভাবলাম এই পুরোনো পর্দাগুলো খুলে আমার নতুন পর্দাগুলো আবার লাগিয়ে ফেলি। ঈদের সময় সবকিছু নতুন নতুন হলে খুবই ভালো লাগে। নিজে তো নতুন নতুন জামা কাপড় পরবো, তাই ঘর বাড়িকেও নতুন নতুন কোনো কিছু দিয়ে সাজালে অনেক বেশি ভালো আর সুন্দর লাগে। এই তো আমার পছন্দের মানি প্ল্যান্ট গাছ, এখানে আমি পানি দিয়ে 2টা গাছ রেখেছিলাম, তার মধ্যে কিন্তু ছোট ছোট কয়েকটা মাছও ছিল। আর এখানে আমার মেয়ে দেখেন একা একা ফোন পে কত কি ভিডিও করেছে। ছাদের উপরেও যেহেতু বেশ কিছু গাছ আছে, যার কারণে সব রকমের খোসা টোসা দিয়ে আমার শাশুড়ি মা এখানে পানি রেখেছে। এগুলো নাকি গাছে দিলে গাছের গ্রোথ অনেক ভালো হয়। ঈদের সময় ঘর বাড়ি যেহেতু পরিষ্কার করব, ছাদটাও সুন্দরভাবে পরিষ্কার থাকলে ভালো লাগবে, তাই দৌড়িয়ে কিন্তু ছাদে চলে গেছি সব কাজ শেষ করে। আপনাদের ভাইয়ার খুবই পছন্দের জায়গা হচ্ছে তার এই কবুতরের কর্নারটা। এখানে সব সময় তার কবুতর ছাড়া থাকে, কবুতর যেন বাইরে না যেতে পারে। 4 কোনা ঘর করে চারি সাইডে নেট দিয়ে ঘেরা আছে, তাই ভাবলাম তার পছন্দ জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে দিই। এই তো কাজ কাম শেষ করে সন্ধ্যা হয়ে গেছে, আর কিছু কিছু রান্না করে রাখছিলাম, কারণ সকালে তো একসঙ্গে সবকিছু রান্না করা সম্ভব না। আর এই হাতের কালিটা আমার গ্যাসের চুলা থেকেই হয়েছে, মাটির চুলায় তেমন একটা রান্না করা হয় না, আর রান্না করলেও আমার শাশুড়ি মাই বেশি করে। আমার গ্যাসের চুলাটা একটু সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে কালি উঠছিল। ভিডিওগুলো শেয়ার করতে করতে অনেক বেশি লেট হয়ে গেল, ভাবলাম টুকটাক করে শেয়ার না করলেই না, যেহেতু এত কষ্ট করে আপনাদের জন্য রেকর্ড করে রেখেছিলাম, তাই টুকটাক করে শেয়ার করছি। চাঁদ রাতের দিন পটকা না ফুটালেও কিন্তু ফুলঝুরি আমি একবার হলেও নিই, কারণ ফুলঝুরিটা আমার অনেক বেশি ভালো লাগে। সায়রার বাবাকে বারবার বলেছিলাম কোক নেওয়ার সময় যেন এই কাচের গ্লাসের কোকটাই যেন নেয়। ঠিক রাত 1টার সময় দেখছি কোক আর গ্লাস সহ নিয়ে এসেছে, আমার মেয়ে আনপ্যাক করছিল। তবে আজকের ভিডিও আমি আর বড় করবো না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।